কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আমিও বেশ মোটামুটি ভালো আছি। কিন্তু মন-টন খুব খারাপ। পেজে নিয়ে কোনোভাবেই কোনো কিছু আগাতে পারছি না। মন-টন এইজন্য ভীষণ খারাপ। ভীষণ খারাপ বলতে আমি আর পেজ চালাবো না ঠিক করেছি। অনেক ভাবনা চিন্তা করলাম। তো ভেবে দেখলাম না এখানে মিছাই সময় নষ্ট। অনেক খাটুনি, অনেক কাজ, অনেক কিছু করতে হয়। এত কিছু এত সামলাতে পারছি না আর। তো ভিডিও ছাড়লে কষ্ট করার পরে যদি ভিউজ আসে, ভালো, ভালো কমেন্ট আসে, তারপরে লাইক কমেন্ট অনেক হয়, আস্তে, আস্তে সামনের দিকে আগানোর রাস্তা দেখতে পাই, তাহলে এইখানে মনোবল ভালো থাকে। কিন্তু একেবারেই মনোবল ভেঙে গিয়েছে। অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, আর ভালো লাগছে না। তো এখন আপনারাই বলেন কি করব? যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা কি বলছেন? তারা একবার একটা করে কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকে দুপুরের রান্না থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো যারা ভাবেন যাদের পেজ নেই এমনি ভিডিও দেখেন তারা ভাবেন ভিডিও করা হয়তো খুব সহজ কাজ। আসলে কিন্তু তা নাই ভাই। তা নয়। অনেক কষ্ট, অনেক এখানে হ্যাপা পোহাতে হয়। এই যে ক্যামেরা ধরে রাখতে হয় সবসময়। সবকিছু এই তো কত কিছু মিস্টেক করে ফেলায়, কত কিছু সবাই তো দেখি অনেকে সকাল থেকে ওঠার থেকে ভিডিও শুরু করে দেয়। অতটা ধৈর্য এনার্জি কোনো কিছুই দেহে নেই। এইজন্য পারি না আরকি। তো আজকে দুপুরে রান্না করব লাল শাকের ঘন্ট ওই যে করে নিলাম দেখতে পেলেন। আলু পটলের তরকারি করব একটা। আর সাথে বেগুন ভেজে নিয়েছি। আর ফ্রিজে একটু জলপাইয়ের আচার আছে আরকি। তো যেহেতু আজকে নিরামিষ খাবো, সেই নিরামিষের জন্য ওই আচারটাও বের করে নিয়ে সাথে খাবো, ভালো লাগবে। তো এইটুকুই আজকের রান্না। এইটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আবার আমার বরমশাই, ছেলের বাবা নিরামিষ খায়। তো আমি তেমন একটা খাই না। নিরামিষ খাবার আমি অতটা পছন্দ করি না, খেতে পারি না। এখন বাধ্য হয়ে কোনো দিনে খেতে হয় আরকি। তো যাই হোক এখানে এই যে আলু পটলের তরকারিটা, পটলটা ভাবে ভেজে নিয়েছিলাম আগে তেলে জিরা, তেজপাতা সব সম্বারা দিয়ে দিয়েছিলাম। রেগুলার যেভাবে রান্না করি ওইভাবেই করব। আ তারপরে আমি আলুটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আলু আর পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেবার পরে তারপরে এই যে আদা জিরে বাটা দিয়ে, ঝালের গুঁড়ো দিয়ে সবকিছু লবণ হলুদ দিয়ে মাখিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে এই তো পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিয়েছি। আর এটা রাতের বেলা এটা আমাদের এরা আবার ছেলের বাবা ২ জনেই গরম, গরম বেগুন ভাজা খেতে ভালোবাসে। এজন্য দুপুরে শুধু সামান্য কয়েকটা বেগুন ভেজেছিলাম। বেগুন আর ছিলও না। এটা পরবর্তীতে নিয়ে এসেছে রাত্রিতে। তো যার জন্য এই যে রাত্রে আবার ভাবলাম যে সুধা ভাত আর আগামীকাল আবার যেহেতু একাদশী আছে, তো এখন কয়েকটা বেগুন ভেজে নিই। শুধু এই যে সবজি দিয়ে ভাত খেতে চাবে না নি। তো এই তো সাথে আমি কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন প্রায় ৮ টার মতো বাজে। তো এই তো ভাত হয়ে গেলে, বেগুন ভাজা হয়ে গেলে আমরা খাওয়া-দাওয়া করে তারপরে শুতে চলে যাবো আরকি। তো এই তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওটা যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর সাথে দেখতে পারেন। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই।